সামনেই বসন্ত উৎসব, তার পাশাপাশি বিধানসভা নির্বাচন এবং সেই সমস্ত কথা মাথায় রেখেই কিন্তু চলছে আবির তৈরির কাজ। উত্তর দমদম পৌরসভার স্বনির্ভর গোষ্ঠী, সেই স্বনির্ভর গোষ্ঠীর পরিচালনায় চলছে এই আবির তৈরির কাজ এবং এখান থেকে কিন্তু প্রতিনিয়তই প্রায় কয়েক হাজার কেজি আবির প্রতিনিয়তই তৈরি হয় এবং আবির তৈরিতে যে সমস্ত সরঞ্জাম ব্যবহার হয় তার মধ্যে রয়েছে ফুলের পাপড়ি এবং ফুলের পাপড়িগুলোই হচ্ছে এই আবির তৈরির মূল রহস্য। এবং বাড়ি বাড়ি অর্থাৎ পৌরসভার যারা সকালবেলায় বাড়িতে বাড়িতে গিয়ে ফুল কালেক্ট করে এবং সেই ফুল কালেক্ট করেই কিন্তু চলে আসে এই স্বনির্ভর গোষ্ঠীর কাছে এবং সেই ফুলের মধ্যে থেকে গাঁদা ফুল এবং এছাড়াও বিভিন্ন কালারিং ফুল সেগুলো কিন্তু তারা এই স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেয় এবং স্বনির্ভর গোষ্ঠী সেই ফুল শুকিয়ে তাদের ডাস্ট তৈরি করে কিন্তু আবির তৈরি করেন এবং সেই আবির কিন্তু পৌরসভা অর্থাৎ উত্তর দমদম পৌরসভার বিভিন্ন জায়গায় যেমন নাকি বিক্রি হয় এবং তার পাশাপাশি এবার বরাদ পেয়েছে বোলপুর, অর্থাৎ বোলপুরে কিন্তু এবছর তাদের আবির যাবে এবং বোলপুরে শান্তিনিকেতনের মতো জায়গা এবং যেখানে আবির একটা আলাদা মাত্রা নেয় এবং বসন্ত উৎসবে সেখানে দেশ বিদেশের বহু মানুষ সেখানে আসে। অর্থাৎ এই যে ফুলের আবির, সেই ফুলের আবির দিয়ে কিন্তু সেখানে কিন্তু আবির খেলা হবে, এটা কিন্তু বলাই যায়। তার পাশাপাশি আমি আরেকটু ছবিটাও দেখানোর চেষ্টা করব যে সকাল থেকে স্বনির্ভর গোষ্ঠীর যারা মহিলারা রয়েছেন প্রায় 20 থেকে 25 জন মহিলা তারা এখানে এই আবির তৈরির কাজ করছেন। প্রথমে আবিরগুলোকে অর্থাৎ ফুলের পাপড়িগুলোকে শুকানো হয় এবং তাতে কিন্তু কাটিং করা হয় এবং কাটিং করার পরে তা শুকিয়ে কিন্তু তার ডাস্ট তৈরি করা হয় এবং ডাস্ট তৈরি করার পরে তা থেকে কিন্তু বিভিন্ন কালার অর্থাৎ বিভিন্ন কালার মিশিয়ে ক্যালকম পাউডার অ্যারারুট মিশিয়ে কিন্তু সেই আবির তৈরি হয় এবং সেই আবির যখন নাকি মেশিনে সেইগুলোকে পেস্ট করে তারপর কিন্তু বাইরে শুকানো হয় এবং চালনি দিয়ে ছাঁকা হয় লাস্টে এবং ছেঁকে কিন্তু আবিরের যে ডাস্ট সেটা কিন্তু তারা পেয়ে যায় এবং তারপরেই কিন্তু এর ঠিক বাইরেই কিন্তু তাদের আরেকটি অফিস রয়েছে এবং যেখানে কিন্তু এই আবির প্যাকেজিংয়ের কাজ হয় এবং সেই প্যাকেজিং করার পরেই কিন্তু সেই আবির বিভিন্ন জায়গায় যায়। কিন্তু এই বছর সেই আবিরের চাহিদাও কিন্তু অনেক বেশি, যেহেতু সামনে নির্বাচন রয়েছে এবং তার পাশাপাশি আগামী 3 তারিখ বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসবে এই আবিরগুলো কিন্তু যাবে। আমরা সব অর্গানিকই তৈরি করছি, যে ফুলটা আসছে ওই ফুলটার পাপড়িটা শুকিয়ে পাপড়িটা গুঁড়ো করে পাপড়ি দিয়েই আমাদের আবির তৈরি হচ্ছে। এই মুহূর্তে কি কি কালারের আবির তৈরি করছেন? গোলাপি, নীল আর হলুদ আর সবুজ। কোন আবিরের চাহিদা সব থেকে বেশি? সেটা তো আমি বলতে পারবো না, মার্কেটিং বুঝে হচ্ছে আবিরের চাহিদা, সেটা আমাদের স্যার ভালো বলতে পারবেন। এই যে ফুলগুলো নিয়ে আসেন, ফুলগুলো প্রথমে কি করতে হয়? নিয়ে আসি গুঁড়ো করা যায়? না না, তাহলে ফুলগুলো আসার পরে ফুলগুলো বাছাই করতে হয়, কালার হিসাবে সবগুলো বাছাই হয়, তারপরে সেই ফুলের গুলোকে কাঁচি দিয়ে পাপড়িগুলো আলাদা করতে হয়, সেই পাপড়িগুলো আবার মেশিনে দিয়ে শুকিয়ে শোকাতে হয়, শোকানো হয়ে গেলে তারপরে আর একটা মেশিনে দিয়ে ডাস্ট করতে হয়। এখন এটার মধ্যে অ্যারারুট দেওয়া আর একটু হালকা রং দিয়ে এটা করা, আর এটার সঙ্গে আমরা সবুজটা করি ওই ফুলের গুঁড়ো দিয়ে, অ্যারারুট দিয়ে আর ফুলের গুঁড়োটা তেল দিয়ে মিশিয়ে ডলে অর্গানিক ভাবেই হয়। এখন কি হচ্ছে? মিক্সিং? এখন মিক্সিং হচ্ছে, এটাকে মিক্সিং করে ওই মিক্সি মেশিনে দিয়ে আবার মিক্সার করে রোদ্দুরে দিয়ে শুকিয়ে তারপরে চালা হয়, তারপরে প্যাকিং এ যায়। ওটা প্যাকিং এ চলে যাবে। এই আবির তৈরি করছেন, কত টাকা স্যালারি পাচ্ছেন এই মুহূর্তে মাসে? আমরা তো নতুন শুরু করেছি, আমাদের এখনো ট্রেনিং দিয়ে শুরু হয়েছে এই বছর থেকে কাজটা, এবার স্যালারি এখনো চালু হয়নি। কতদিন ধরে কাজ করছেন আপনি? আমাদের ট্রেনিং পিরিয়ড 15 দিন হয়ে গেছে, এখন এই 1 সপ্তাহের উপরে এসেছি। কতক্ষণ কাজ করতে হবে? 11টা থেকে 5টা। আজকে এসেই আমরা এই মিক্সিংটা করেছি। আজকে নীল কালার আর ব্লু কালার হবে বলে ওই অ্যারারুট দিয়ে নীল মিশিয়ে আমরা মিক্সিংটা করলাম। সামনেই বসন্ত উৎসব, রঙের চাহিদা অনেক বেশি। হ্যাঁ, এবছর চাহিদা অনেক আছে, প্রচুর খাটনি করতে হচ্ছে এখন। করছি। সারাদিনে কত বস্তা আবির তৈরি হচ্ছে এখানে? কালকে আমরা প্রায় 400 বস্তা হবে না? 400 বস্তা কালকে, গতকাল এক দিনে 400 বস্তা না, 400 প্যাকেট 400 প্যাকেট করেছি কালকে। একটা প্যাকেটে কতটা করে আবির থাকে? 100 গ্রাম করে দেওয়া হয়েছে, কোনোটা 250 দেওয়া হয়েছিল, 100 করেই করেছি কালকে, আমরা যতক্ষণ ছিলাম 100 করে করেছি। এটা আপনারা কোথায় দিয়ে আসেন? আমি 24 নম্বর ওয়ার্ড, দক্ষিণ সেবাচাল। মানে এখান থেকে নিয়ে সরাসরি দিয়ে আসেন? না, আমার বাড়ি ওটা, আর এটা আমাদের অর্ডারটা বেশিরভাগ মিউনিসিপ্যালিটি থেকে আসে, মিউনিসিপ্যালিটি দিয়ে দেন। হ্যাঁ, মাস্কটা না পরলে ধুলোবালির সমস্যা, ওই জন্য মাস্ক পরেই কাজ করা। সারাদিনে কত আবির তৈরি করতে পারেন?
সারাদিনে এবার আমাদের যেরকম যখন কন্ট্যাক্ট হয় সেভাবেই করি, হয়তো কোনোদিন বেশি কোনোদিন কম। আজকে যেমন 1600 প্যাকেট দিতেই হবে, সেই হিসাবে আমাদের কাজ করতে হবে কম বেশি করে। আপনাকে কি কাজ করতে হয় এখানে? আমাদের এই আবিরের কাজ, কখনো ফুল করতে হচ্ছে, কখনো আবির, যখন যেভাবে চাপে আসছে সেভাবে। মিক্সিং মেশিনে হ্যাঁ, মিক্সি মেশিনেও কাজ করছি মিক্সিং মেশিনে আমি। কি কাজ হয়? মিক্সি মেশিনে এই আবিরটা হচ্ছে, আর যখন ফুলের কাজ করি তখন মেশিনে ফুলের পাপড়িগুলো শুকিয়ে গুঁড়ো করি। মিক্সিং মেশিনের ফাংশনটা কি? এটা মিক্সি মেশিনের ফাংশন এই আবিরটাকে আরো ফ্রেশ করে সুন্দর করে করার জন্য। আজকে প্যাকেজিং করলেন কত? 800 প্যাকেট প্যাকেজিং হয়ে গেছে এখন। কি কি আপনি প্যাকেজিং করতে হলো আজকে? 4টে কালার হচ্ছে আমাদের এখানে, গোলাপি, আকাশি, সবুজ আর হলুদ। এই যে প্যাকেজিং করা হচ্ছে, প্যাকেজিং করতে কি প্রচুর খাটনি? কাজে তো একটু খাটনি আছেই। প্যাকেজিং কিভাবে করছেন? প্যাকেজিং প্রথমে ওই প্যাকেটে ভরা হচ্ছে, 2 রকম প্যাকেটে ভরা হচ্ছে, তারপরে পাঞ্চ হচ্ছে, তারপরে লেবেল লাগানো হচ্ছে, ফাইনাল বস্তায় গুনে গুনে ভরা হচ্ছে। এক বস্তা কতগুলো থাকে আগে? এক বস্তায় 100 পিস। এগুলো কোথায় যাবে? নর্থদমদম মিউনিসিপ্যালিটিতে লেখা আছে, এবারে ওনারা যেখানে পাঠাবেন। এটা এখানে প্রায় 20 জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা কাজ করে, এবং আপনারা দেখছেন যে কিভাবে আবির তৈরি হচ্ছে। আমরা উত্তর দমদম পৌরসভা এই পশ্চিমবাংলার মধ্যে প্রথম যে বাড়ি বাড়ির থেকে ফুল কালেকশন করে যে আবির করা যায়, এবং আমাদের এরপরে ধূপকাঠি হচ্ছে, তারপরে জৈব সার তৈরি হচ্ছে। এবার আমরা সবথেকে বেশি আবির তো যেহেতু সামনে দোল, সেহেতু আবিরের চাহিদা বেশি। এরপরে আমাদের যেটা সবথেকে বড় মানে ডিমান্ড যেটা এখন বর্তমানে, এই যে জৈব সার, এটা সুফল বাংলা বিভিন্ন মেলাতে আমাদের এখান থেকে মেটেরিয়াল যায়, এবং সেটা আমরা স্বীকৃতি পাই যে এটা চাষের পক্ষে খুব মানে উল্লেখযোগ্য। এবং এইভাবে সিন্ডিকেট করে যে বাড়ি বাড়ির থেকে ফুল মানুষের ড্রেনে ফেলে, পুকুরে ফেলে, একদিকে আবর্জনা রক্ষা করা যাচ্ছে, আর একদিকে এই ফুল দিয়েই আবার আবির এবং প্রতিদিন আমাদের পৌরসভার যারা কর্মচারী তারা প্রতিদিন গাড়ি দিয়ে বাঁশি বাজিয়ে, কখনো বা দেখবেন কীর্তন করতে করতে একটা গাড়ি যায়, সেখানে আসলে মানুষ বাঁশি দিলে বোঝে যে পুজোর ফুল নিতে এসছে। তারা সেইখানে ফুল সংগ্রহ ফেলে দিয়ে দেয়, আমাদের লোকেরা নিয়ে এসে এখানে দেন, এবং সেগুলো আমাদের মেয়েরা সেই ফুলের বোটা থেকে কাটিং করে শুকিয়ে এই মেশিনে দিয়ে ড্রাই করে সেটায় ডাস্ট করে আবির তৈরি হয়। এখানে প্রায় 4 ধরনের আবির তৈরি হয়, নীল, গোলাপি, সবুজ এবং আকাশি কালারের আবির কিন্তু এখানে তৈরি করছেন এই সেলফ হেল্প গ্রুপ। এবং তাদের যেটা দাবি যে তারা কিন্তু এই আবির কিন্তু সকালবেলা থেকে প্রত্যেক দিন, অর্থাৎ সারাদিন তারা কঠোর পরিশ্রম করে কিন্তু এই আবির তৈরি করেন, এবং আবির তৈরি করে পৌরসভার হাতে তুলে দেয়, এবং পৌরসভায় নিজস্ব কাউন্টারে কিন্তু সে আবির বিক্রি করে। উত্তর দমদম থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।